হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিটংয়ের ভিডিওটা। তোমরা অনেকেই জানতে চেয়েছো শিটংয়ে গিয়ে আমি কোন হোমস্টেতে ছিলাম আর কোথায় এত বড় কমলা বাগান ছিল। তো সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, কাঞ্চন হোমস্টে। তো চলো সমস্ত হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর সবার প্রথমে দেখাচ্ছি রুমটা। এই হচ্ছে রুম। রুমে দুটো বেড আছে, বেশ বড় সুন্দর রুমটা। এটা বাথরুমটা পরিষ্কারই। বাইরের ভিউটা অসম্ভব সুন্দর। তো সবার আগে লাঞ্চ করে নেই, তারপরে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হোমস্টেটা দেখাবো। আর বাকি যত ডিটেলস আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কত কমলা গাছ, হোমস্টের মধ্যেই সব কমলা গাছ আছে। যারা ভাবছো শিটংয়ে আসবে তারা কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে চলে এসো। এখন কিন্তু কমলা পেকে পুরো গাছগুলো হলুদ হয়ে গেছে, আর কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অনেক কমলা গাছ আছে, উপরেও আছে। ওপরের বাগানটা আমি তোমাদেরকে পরে দেখাই, কারণ আগে লাঞ্চটা করে নেই। এই দেখো কত কমলা। आपको बुलाया था उधर? इधर है। ठीक है ठीक है। हाँ তো চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে। চলো আগে লাঞ্চটা করে নেই। এখানে লাঞ্চ রেডি। তো লাঞ্চে আছে গরম গরম সাদা ভাত, সাথে আছে এখানে আলু দিয়ে ডিমের কষা। এছাড়াও আছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি। মিষ্টি কুমড়োটা কিন্তু ওরা নিজেরাই চাষ করে, একদম ফ্রেশ। এছাড়াও আছে গরম গরম ধোয়া ওঠা ডাল। ওরা রান্নাটা অনেকক্ষণই করেছে, তবে কিন্তু আমরা যখন বিকেলে পৌঁছেছিলাম তখন কিন্তু সব কিছু আবার গরম করে দিয়েছে। তো চলো ঝটপট আগে লাঞ্চটা করে নেই। ফাইনালি আমরা চলে এসেছি শিটংয়ে। আর এই নভেম্বর ডিসেম্বরে শিটংয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই কমলা বাগান দেখার জন্য। এই বাগানটা হচ্ছে আমরা যেই হোমস্টেতে আছি সেই হোমস্টেরই বাগান। উফ, কত যে শান্তি। নিচেও আছে, তো নিচেরটা পরে দেখাচ্ছি। ওপরেও আছে অনেক। এই তো কতদিনের স্বপ্ন ছিল এভাবে কমলা লেবু দেখবো, পেরে পেরে খাবো। তো ফাইনালি আমরা যেই হোমস্টেতে আছি কাঞ্চন হোমস্টে, সেই হোমস্টেতে কিন্তু বিশাল বড় কমলা লেবুর বাগান আছে। তোমাদেরকে ওপরটা ঘুরিয়ে নিয়ে এলাম। এবার কিন্তু ওদের নিচেও একটা অনেক বড় বাগান আছে। চলো তাহলে নিচের বাগানটাতে কত কমলা গাছ আছে আর কত কমলা ধরে আছে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, কত কমলা লেবু, কার কার লাগবে চলে এসো শিটংয়ে। এই দেখো কত বড় বড় ভর্তি কমলা লেবু, কত কমলা লেবু। এইভাবে হাত দিয়ে ধরাও যায়। যেদিকেই তাকাবা সেদিকেই শুধু কমলা, যেদিকেই তাকাবা সেদিকেই শুধু কমলা।
কমলা পেরে তারপরে খাওয়ার কি আনন্দ, সেটা যতক্ষণ না আসবে তোমরা ততক্ষণ বুঝতে পারবে না। দারুণ মিষ্টি, দারুণ। চারিপাশে কমলা লেবুর গাছ, উপরে নিচে দেখো কত কমলা, মানে যেদিকেই চোখ যায় শুধু কমলা কমলা। এই দেখো কতগুলো কমলা লেবু আমার হাতে, পেছনেও কত কমলা লেবু, চারিদিকে কত কমলা লেবু। কমলা বাগান দেখে এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে ওই কমলা বাগানে প্রায় সন্ধে হয়ে গেছিলো। ওখানে গিয়ে মনে হচ্ছিল না আর আসি, নিজে হাতে পেরে পেরে কমলা খাচ্ছিলাম আর কী যে ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় কিন্তু দেখো পপর দুই বন্ধুর সঙ্গে আমার অনেক আগেই পরিচয় হয়ে গেছে, তাই ওরা আমাকে দেখে কিন্তু একদম লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে। চারিপাশটা দেখছো একদম কিন্তু ঘুটঘুটে হয়ে এসছে। তো হোমস্টেতে আরও অনেক লাইট লাগাই, কিন্তু ওনাদের একজন মারা গেছিলেন, এই জন্য কিছু লাইট ওরা বন্ধ করে রেখেছিল। মানে বললো যে আমাদের এরকম একটু প্রবলেম আছে, তো তোমরা চাইলে জ্বালাতে পারো। তো আমরা বললাম ঠিক আছে, দরকার নেই, জ্বালাতে হবে না। না হলে কিন্তু সমস্ত গাছে বসার জায়গায় সবখানে লাইট ছিল। তারপরে সন্ধ্যায় চলে এলো গরম গরম চা আর মোমো। তো মোমোটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো এদিকে খাচ্ছিলাম আর এই পপর বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। ওরা তো আমার কাছ থেকে একদম কোথাও যাচ্ছিলই না, জানো তো তোমরা। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন একটু উপরে যাচ্ছি পাহাড়ে, মানে ওনাদের যিনি মারা গেছেন অনারের, তো সেখানে একটা অনুষ্ঠান আছে। তো বললো চলো তোমরা একটু অনুষ্ঠানটা দেখে আসবে, খুব ভালো লাগবে। তো ওদের রিচুয়ালস আর অনুষ্ঠান নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে, এই ভ্লগটাতে আমি সেটা শেয়ার করছি না, কারণ ভ্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে। কিছুটা প্রোগ্রাম দেখে আমরা আবার হোমস্টের দিকে ফিরছি। যাওয়ার সময় তো ওনাদের সাথে গিয়েছিলাম, এবার মানে হোমস্টেতে ফেরার সময় একা একাই ফিরছি। পুরো রাস্তাটা গুলিয়ে গেছে, মানে বুঝতেই পারছিলাম না যে কোন দিকটা দিয়ে এসছি। যাচ্ছি মানে পাহাড় দিয়ে কিভাবে উঠতে হয় আজকে সেটা ফিল করতে পারলাম। মানে সত্যি আমাদের আগে একজন দিদি ছিল এখানকার, একদম ঝটপট নেমে গেল, আর আমরা এখনও গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে এগোচ্ছি। কি করা যাবে বলুন। তো ফাইনালি আমরা প্রোগ্রাম দেখে এখন চলে এসেছি। আর এদের কাণ্ড দেখো, ওরা এত খুশি হয়ে যাচ্ছে। আমরা এই না না না, সর সর। এরা পপর বন্ধুরা খুব দুষ্টামি করতেছে, তো দেখতেছি খুব দুষ্টামি করতেছে। তো আমাদের রাত্রে আজকে আছে রুটি, বাঁধাকপির সবজি মনে হচ্ছে, আর আছে চিকেন অনেকটাই ছিল, আমরা অর্ধেক সব খেয়ে ফেলেছি। আর যারা ভাত খেয়েছে তারা ভাত। এখন খেতে বসে পড়েছি। এই প্রথম আমি পাহাড়ে গিয়ে রুটি খাচ্ছি। প্রতিবার কিন্তু আমি ভাতই খাই, তবে রুটিটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তাই ভীষণ শক্ত হয়েছে। তারপর দেখো আমরা কিন্তু ছোট্ট একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছিলাম, সেটাতে আবার জলও গরম করছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠিনি বেশি একটা, একবার উঠেছিলাম, উঠে দেখি চারদিকে কুয়াশা, তারপরে এখন উঠেছি। তো চলো চারিপাশটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওটা হচ্ছে হোমস্টেটা, নিচের থেকে একটু অন্যরকমই লাগে দেখতে, তবে ভেতরটা তো সুন্দরই, তোমাদেরকে কালকে দেখিয়েছি। আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর চারিপাশে পাহাড়। আর কালকে রাতে যখন আমরা প্রোগ্রাম দেখতে গেছিলাম তখন কিন্তু এই ওপরটা দিয়ে অনেকটা দূর যেতে হয়েছে, প্রায় ওই মাথাতে ওই শর্টকাট রাস্তা দিয়ে গেছি বলে বুঝতে পারিনি। তারপরেই বড় এক কাপে দুধ চা দিয়ে গেল। আগের দিন রাতেই বলেছিলাম যে আমি কিন্তু লাল চা খাই না, সকালে আমাকে ভালো করে দুধ চা দিতে হবে। যেই কথা সেই কাজ, চাটা খেয়ে আবার চারপাশটা ঘুরতে বেরিয়েছি। হোমস্টেটা এত সুন্দর আর এত কালারের ফুল লাগিয়েছিল, মনটা বসে থাকতেই চাইছিল না, খালি মনে হচ্ছিল চারিপাশটা ঘুরে দেখি। আর সত্যি কথা বলতে হোমস্টেটা ছিল ভীষণ পরিষ্কার,
ফুল গাছের টবগুলো দেখছো কতটা পরিষ্কার, ঘুম থেকে উঠেই দেখি সবাই পরিষ্কার করতেই ব্যস্ত, একদম ঝকঝক করে পরিষ্কার পরিচ্ছন্নতায়। হোমস্টের যিনি অনার আছেন তিনি ভীষণ শৌখিন একজন মানুষ। ওনার সঙ্গে কথা বলেই আমি বুঝতে পেরেছি উনি ভীষণ পছন্দ করে এই সব কাজ। তারই মাঝে আমরা কিন্তু সকালের জলখাবারও খেয়ে নিয়েছিলাম। সকালে জলখাবারে ছিল লুচি আর আলু ভাজা। তো এই হোমস্টেতে থাকা আর খাওয়া নিয়ে জনপ্রতি পড়েছিল 1500 টাকা করে। সিজন ওয়াইজ কিন্তু এই টাকাটাও পরিবর্তন হয়, যেহেতু এখন সিজন তাই একটু বেশি নিচ্ছে, তবে যখন সিজন থাকবে না তখন কিন্তু এই 1000-1200-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, চারিপাশটা আর একটু ঘুরে নেই, আর উপরের যে বাগানটা আছে চলো সেই বাগানটাতেও যাই, কারণ একটু পরে তো আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে যাব, তাহলে আর দেরি করব না। চলো, তোমাদের উপরের বাগানটা তো কালকে তেমনভাবে ঘোরানো হয়নি, কারণ আমি কমলালেবুর বাগান দেখে একদম নিচেই চলে গিয়েছিলাম। তাই আজকে ভাবলাম উপরের বাগানটার মধ্যে অনেক অর্গ্যানিক সবজিও লাগানো আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা এখন আরেকটা কমলা বাগানে চলে এসেছি। রাই শসা, রসুন, মূলো, সব অর্গ্যানিক সবজি। আর ওই যে কমলা বাগান একটু দূরে, একটু যেতে হবে কষ্ট করে। নিচের থেকে মনে হচ্ছিল অনেক সামনে। আগের দিন বিকেলে আমরা নিচের বাগানটা ঘুরেছি, পরের দিন সকালে উঠে হোমস্টে থেকে একটু উঁচুতে আরেকটা বাগান আছে সেখানে চলে এসেছি। তোমরা যারা ভাবছো শিটংয়ে যাবে তারা দেরি না করে ঝটপট চলে যাও, কারণ জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু কমলালেবু মোটামুটি শেষ হয়ে যাবে। আর শিটংয়ে গিয়ে তোমরা থাকবে কাঞ্চন হোমস্টেতে, যেটা শিটং 1-এ অবস্থিত। তাহলে এত বড় কমলালেবুর বাগান দেখতে পারবে, নিজের পছন্দ মতনভাবে কমলালেবুর সাথে ফটো তুলতে পারবে, আর গাছ থেকে পেরে খেতেও পারবে। এছাড়াও শিটংয়ে অনেক অরেঞ্জ বাগান আছে, তবে সেখানে কিন্তু 50 টাকা করে পার পার্সন টিকিট নেয়, আর সেখানে তো কমলালেবু ছিঁড়ে খেতেও পারবে না, আর ধরে কিন্তু ফটো তুলতেও দেয় না যতটা আমি জানি। যাই হোক, আমি নিচে নাম্বারটা শেয়ার করে দিব, তোমাদের যদি কারো দরকার হয় কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট